রানীগঞ্জের সোনার দোকান সেনকো গোল্ডের ডাকাতির পর এবারে আসানসোলের মহিশিলা চক্রবর্তী পাড়া মোড়ে এলাকায় ছিনতাইবাজরা লুট করার চেষ্টা করে এবং সাথে চালানো হয় গুলি। দুষ্কৃতীদের গুলিতে দুজনের পায়ে গুলি লাগে এবং তাদের আসানসোল জেলা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। फोन देते होंगे सर ভালো ভালো আরাম से भाई তোমার সঙ্গে আরো একজন ছিল না হ্যাঁ সেখানে আগে আরো ছিল না গুলি হ্যাঁ ও তোকে একজন আর ठीक है ঘটনাটা হয়েছে আমি 10-15 মিনিট আগে আমি এখানে এসেছিলাম, আমার বাড়ি এখানে। তো আমি এখান থেকে ব্যাক করছি, ওদের যারা চুরি করে নিয়ে গেছে বাইকটা রেখে দিয়ে গেছে, তো ওদের সামনে থেকে আমি ব্যাক করে পরে হোটেল সামনে যে হোটেল আছে হোটেলে আমি খাবার আনতে এসেছিলাম। তো এবার দাঁড়িয়েছি, দাঁড়িয়ে পরে কথাবার্তা বলছি, ফট করে দিচ্ছি এটা ফটকা ফাটার মতো, আমি বুঝতে পারিনি যে ফটকা ফাটা। তখন দেখছি যে এখানে ঝামেলা কিছু দৌড়ে দৌড়ে এসেছি, দেখি ততক্ষণের মধ্যে যারা দুষ্কৃতী আছে তারা দেখছি নিয়ে গাড়ি চলে গেছে আমার চোখের সামনে। কিসে করে এসেছিল? বাইকে গাড়ি বাইকটাতে নাম্বারটাও সার্চ করছি আমি একটু ইয়েতে, তারই মধ্যে বাইকটা রেজিস্টার নেই। আচ্ছা, বাইকটা রেজিস্টার নেই। কজনে গুলি লেগেছে? কজনে? দুজনে গুলি লেগেছে। একজনের পায়ে লেগে, যার যিনি ওনার কারেন্ট তার গুলি মেরেছে। আচ্ছা, পায়ে গুলি মেরেছে। আর যিনি আলমারি যার আছে বাড়ি তার এখানে লেগেছে, হাতের এখানে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।